প্রথমবার কের পুজোয় মুখ্যমন্ত্রী, রাজবাড়ির ঐতিহ্যে প্রশাসনের পূর্ণ উপস্থিতি। ত্রিপুরার রাজন্য আমল থেকে প্রচলিত একটি বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হলো কের পুজো। বহু প্রাচীন এই পুজোর আয়োজনে আজ এক নতুন ইতিহাস রচিত হলো, কারণ এই প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী সরাসরি কের পুজোয় অংশগ্রহণ করলেন। আজ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজে উপস্থিত হয়ে কের পুজোর আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করেন এবং পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এই বিশেষ মুহূর্তকে ঘিরে রাজবাড়ী প্রাঙ্গণে ছিল উৎসব মুখর পরিবেশ ও প্রবল জনসমাগম। স্থানীয়দের বক্তব্য, এই ঐতিহ্যবাহী পুজোয় মুখ্যমন্ত্রীর আগমন আমাদের জন্য গর্বের ও আনন্দের। ত্রিপুরার রাজ পরিবারের ঐতিহ্য হিসেবে গৃহীত। রাজাদের আমলে রাজবাড়ির অন্তর্গত দেবতাদের প্রতি কৃতজ্ঞতা, রাজ্যের মঙ্গল সুরক্ষার জন্য এই পুজোর আয়োজন করা হতো। এটি মূলত এক আদিবাসী ও হিন্দু রীতির মিশ্র আচার, যেখানে দেবতাদের শান্তির জন্য বলি, যজ্ঞ ও নির্দিষ্ট আচার মেনে করা হয়। কের শব্দটির উৎপত্তি নিয়ে নানা ব্যাখ্যা থাকলেও একে রক্ষা বা সুরক্ষা পূজা হিসেবেই দেখা হয়। পুজোর সময় পুরো এলাকার উপর এক প্রকার ধর্মীয় নিয়ম ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যেমন কারোর বাইরে যাওয়া বা নির্দিষ্ট কাজ নিষিদ্ধ থাকে। আমরা সর্বপ্রথম আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি কের পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাতে চাই। এবং আমরা সবাই জানি যে 14 দেবতার পুজো যখন শেষ হয়, মানে খার্চি পূজা যখন শেষ হয়, তার 14 দিন পরে এই কের পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কের পূজা শুরু হয় এবং এখনও তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে। আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কের পূজার ভিতরেই থাকতো এবং এই কেয়ার পূজা উপলক্ষে যে মূলি বাসকে তার প্রতিকৃতি করে এখানে পুজো হয়। আজকে যারা চন্তায়, যারা ওখানে 14 দেবতার বাড়িতে পুজো দেন, যে পুরোহিত, তাদের চন্তায় বলা হয়, তারাও এখানে এসছে, তাদের আশীর্বাদ আমরা নিলাম। এবং মেইন যে উদ্দেশ্য, আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের যাতে কোনো রকম মানে খারাপ কিছু না হয়, তার জন্যই কিন্তু এই পুজো। এবং এই ধরনের এভিল যে এলিমেন্ট আছে, তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে, বিশেষ করে যারা মহামারীর রোগ ইত্যাদি হয়, সেইভাবে মানুষ বাঁচতে পারে, ভালো থাকতে পারে, তার জন্য এই পুজো, মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে। এবং ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে গড়ে উঠুক, এর জন্য এটা পূজা। শুধু মহারাজ এই যে এখানে বাড়ি, মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না, রাজবাড়ির সামনেই হয় না, গ্রামে গঞ্জেও অনেক যারা ত্রিপুরী আছে, রিয়াং যারা আছেন, বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে, তাদের মধ্যেও কিন্তু এই কের পূজা হয়ে থাকে।